লক্ষ্য করে দেখার জন্য তিনি চলে গেলেন। ঘরের পাশ দিয়ে চলে যাচ্ছেন, ঘর থেকে ছোট্ট কুঠির থেকে গুনগুন একটা আওয়াজ আসে, গুনগুন গুনগুন শব্দ একটা আসে, কান্নার আওয়াজ পাওয়া যায়। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি আস্তে করে ওখানে কষা ব্রেক দিলেন, দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে কানটা খাড়া করে আস্তে করে দরজার সামনে গিয়ে আস্তে করে শোনার চেষ্টা করছেন কে কান্নাকাটি করে, কার সঙ্গে কথা বলে। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কানটা খাড়া করে যখন শোনার চেষ্টা করেছেন বন্ধুরা আমার, এমন সময় তার কানের মধ্যে বাতাস তরঙ্গের মাধ্যমে কয়েকটা শব্দ উচ্চারিত হলো। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এই মহিলাটা, এই দাসী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কার সঙ্গে কথা বলছেন প্রথম অবস্থায় বুঝতে পারে নাই, কিন্তু এতটুকু তিনি আন্দাজ করতে পেরেছেন স্বয়ং রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে এই মহিলা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। এমন সময় কয়েকটা লাইন উচ্চারণ করেছেন, তার মধ্যে একটা লাইন হলো, ওগো আল্লাহ, তুমি আমাকে এত পছন্দ করো, এত ভালোবাসো, আমি আগে জানতাম না। আমাকে যে পছন্দ করো এটা আমি জানতাম না রব্বে কারীম। আজকে আমি বুঝতে পারছি, আজকে আমি জানতে পেরেছি তুমি যে আমাকে এত পছন্দ করো, এত ভালোবাসো, যেই ভালোবাসার কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। কিভাবে সেজদা করলে তুমি রাজি খুশি হবে, কোন পদ্ধতিতে সেজদা করলে তুমি রাজি খুশি হবে, তুমি একটু বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এইভাবে কয়েকটা লাইন যখন উচ্চারণ করেছে, মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি আশ্চর্যান্বিত হয়ে গেল, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। এই দাসী বলে কি রে, ওনাকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসে, এত মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন যে ওকে ভালোবাসে কেমনি বুঝলো? আল্লাহ রাব্বুল আলামিন যদি এতই ভালোবাসে, তাহলে এই দাসী তো স্বাধীন হয়ে যাওয়ার কথা, আজাদ হয়ে যাওয়ার কথা। এই দাসী আরেকজনের বাড়িতে কাজ করে আর শুকরিয়া আদায় করে গভীর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। ইস্তামাআলহু সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা রে আমার, সকালবেলা মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি দাসীকে আস্তে করে ডাক দিলেন, ডেকে সামনে হাজির করলেন, ডাক দিয়ে বললেন, সকালবেলা তুমি সকাল সকাল কিন্তু মিথ্যা কথা বলতে পারবে না। গত রাত্রে তোমার রুমের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম,